অসাধারণ সুন্দর কাপ্তাই লেকটা দেখা যায় একেবারে অনেক দূর পর্যন্ত। দেখুন একবার ভিউটা। সো হ্যালো ভিউয়ার্স, ওয়েলকাম করছি নতুন আরেকটা ব্লগে। সো আজকে যাচ্ছি আমরা কাপ্তাই এক্সপ্লোর করতে। সো এখানে বদরাট বাস টার্মিনাল থেকে আমাদের বেসিক্যালি যাত্রাটা শুরু হচ্ছে অ্যাবি ট্রাভেলসে। জনপ্রতি ভাড়া পড়েছে 80 টাকা করে। সো যে কোনো জায়গা থেকে যেতে হলে আপনাকে প্রথমে বদরাট আসতে হবে। বদরাট থেকে যাত্রা শুরু হওয়ার কিছু সময় পর আমরা চলে এলাম মদুনাঘাট এবং দেখতে পেলাম হালদা নদী, যেটা দেশের তো বটেই, দক্ষিণ এশিয়ারও একমাত্র মিঠা পানির মাছের প্রাকৃতিক প্রজনন কেন্দ্র হিসেবে সমাদৃত। বর্ষাকালে মা মাছ এখানে শত শত পোনা ছাড়ে, যেই পোনাগুলো সংগ্রহ করে জেলেরা বিভিন্ন হ্যাচারিতে বিক্রি করে। যাত্রাপথে এগিয়ে যেতে যেতে রাঙ্গুনিয়া উপজেলার মরিয়মনগরে পৌঁছানোর পর ক্যামেরায় ধরা পড়ল ঘুমাই বিল। ঘুমাই বিল একটি বৃহৎ জলাধার এবং ধান উৎপাদনের জন্য অন্যতম গুরুত্বপূর্ণ এলাকা হিসেবে পরিচিত। ঘুমাই বিলকে চট্টগ্রামের শস্য ভাণ্ডার বলা হয়। এটি দেশের দ্বিতীয় বৃহত্তম শস্য ভাণ্ডার হিসেবে পরিচিত। ঘুমাই বিলের আয়তন প্রায় 3000 হেক্টর। এখানে প্রতি বছর ব্যাপক পরিমাণে আমন ও ইরি ধান উৎপাদিত হয়। সো ফাইনালি আমরা চলে আসলাম হচ্ছে লিচু বাগান ফেরিঘাটে। অলরেডি ফেরি ওই পার থেকে চলেও আসছে। সো আমরা এই ফেরিতে ওই পারে যাব। ফেরিটার ল্যান্ডিং শেষ করে এখান থেকে গাড়িগুলো যখন চলে আসবে এই পারে, আমরা ওই পারে যাব। দেখতে থাকেন। লিচু বাগান ফেরিঘাট হলো চট্টগ্রাম ও পার্বত্য চট্টগ্রামের মধ্যে, বিশেষত রাঙামাটি ও বান্দরবনের সংযোগস্থলে কাপ্তাইয়ের চন্দ্রঘোনায় সংলগ্ন কর্ণফুলী নদীর উপর একটি গুরুত্বপূর্ণ পারাপারের স্থান, যা মূলত এই ফেরি সেবার উপর নির্ভরশীল। এবং এখানে প্রায়শই যানজট, ফেরি সংকট ও বৃষ্টির কারণে চলাচল ব্যাহত হওয়ার অভিযোগ রয়েছে। আমরা এখন আছি মাছ নদীতে। ফেরি ইতিমধ্যে চলা শুরু করেছে লিচু বাগানের এই প্রান্ত থেকে আমরা ওই প্রান্তে যাব। এনজয় করছি আমরা এই ফেরির মুভমেন্টটা। খুব ধীরভাবে এখানে এই পার থেকে ওই পারে যাচ্ছে লিচু বাগানের ফেরি। তো ফাইনালি আমরা ওই পার থেকে এপারে চলে আসলাম। এখন আমরা লিচু বাগানের কোদালা চা বাগানটা এক্সপ্লোর করতে যাব। তো চলেন দেখি এখান থেকে কিভাবে যাওয়া যায়, সেটা এখন আমরা ট্রাই করব। এরপর আমরা সিএনজিতে করে রওনা দিলাম কোদালা চা বাগানের উদ্দেশ্যে। ফেরিঘাট পার হয়ে একটু সামনে গেলেই ওখানে অনেকগুলো সিএনজি পেয়ে যাবেন কোদালা যাওয়ার জন্য। ভাড়া জনপ্রতি 40 টাকা, তবে কেউ রিজার্ভ নিতে চাইলেও আসলে 200 টাকাই ভাড়া পড়বে। মোটামুটি গ্রামীণ সড়ক ধরে আপনাকে চা বাগানে যেতে হবে। আমাদের দেশের গ্রামীণ সড়ক যেরকম, এখানেও তার ব্যতিক্রম নয়। পথের দুধারে গ্রামীণ জীবনযাপন, হাটবাজার
সবকিছু দেখতে দেখতে আমাদের এগিয়ে চলা কোদালা চা বাগানের দিকে। সো ফাইনালি ভিউয়ার্স, আমরা চলে আসলাম কোদালা চা বাগানে। এই কোদালা চা বাগানটা হচ্ছে অনেক পুরনো একটা চা বাগান, যেটা 1894 সালে প্রতিষ্ঠিত হয় এবং এখন পর্যন্ত এই চা বাগানটা বাংলাদেশের অন্যতম পুরনো চা বাগান হিসাবেই সমাদৃত আছে। বর্তমানে এটা ব্র্যাকের অধীনে এই চা বাগানটা পরিচালিত হচ্ছে এবং প্রায় এটা মোটামুটি অনেক পুরনো একটা চা বাগান। এই চা বাগানের আসলে ভিতরে যতই আপনি যেতে থাকবেন ততই নতুন নতুন লুকিংগুলো দেখতে পারবেন। সবুজ পাতা, নতুন পাতা আসছে এখানে দেখাই যাচ্ছে। এই চা বাগানের ভিতরে আর অনেক এরিয়া আছে, সো আমরা ওই সাইডটাতেও যাব, দেখব, মানে এখানে চা বাগানের সৌন্দর্যটা আসলে দেখার, এক্সপ্লোর করার চেষ্টা করব। কোদালা চা বাগানের একটা অসাধারণ একটা ভিউ পয়েন্ট আছে, আমরা এখন যাচ্ছি সেই ভিউ পয়েন্টটা এক্সপ্লোর করার জন্য। সো আপনারাও আমাদের সাথে থাকেন, দেখতে থাকেন ভিউ পয়েন্টটা কীরকম। বলেছিলাম কোদালা চা বাগানের একটা ভিউ পয়েন্ট, সেই হলো ভিউ পয়েন্ট। এই পাশ থেকে অসাধারণ সুন্দর কাপ্তাই লেকটা দেখা যায় একেবারে অনেক দূর পর্যন্ত। দেখুন একবার ভিউটা। অনেক দূর অবধি কাপ্তাই সেই সৌন্দর্য এবং ওই পারের যে সৌন্দর্য নদীর ওই পারে, সেটাও খুব সুন্দরভাবে এখানে ক্যামেরায় ধরা দিচ্ছে। বাংলাদেশে এই ধরনের ভিউ, চা বাগান পাশে এরকম একটা লেক খুব কমই আছে এবং মানুষজন হয়তো জানেও না এই ধরনের ভিউ পয়েন্টগুলো। সো আমরা আমাদের চ্যানেলের মাধ্যমে তুলে ধরছি এই সৌন্দর্যকে। আশা করছি আপনারা অবশ্যই এখানে বেড়াতে আসবেন এবং উপভোগ করবেন বাংলাদেশের এই সুন্দর প্রাকৃতিক সৌন্দর্যকে।
অনেক দূর অবধি পর্যন্ত এখান থেকে দেখা যাচ্ছে সেই কাপ্তাই লেক। বেশ ভালোই লাগছে। তো আমরা আবার চলে আসলাম ফেরিঘাটে। কোদালা চা বাগান এক্সপ্লোর করার পর আবারও এখানে চলে আসলাম। সেই ভাড়া পড়লো কোদালা চা বাগান থেকে এখানে আসা পর্যন্ত ভাড়া পড়লো সেই 40 টাকায়। যাওয়া আসা আমাদের 40-80 টাকা খরচ হয়েছে। অবশ্য এখানে ফেরি পার হতে আমাদের থেকে 3 টাকা করে ওনারা চার্জ করেছে। সো আবারও হয়তো আমরা 3 টাকা দিয়ে আবার যেতে হবে। তো এখানে এখন ওই সিএনজিগুলো উঠতে পারছে না দেখে একটা জ্যাম লেগে গেছে। সিএনজিগুলো ওঠার পর হয়তো গাড়িগুলো ফ্রি হলে ওই পাশ থেকে গাড়িগুলো এসে দেন আমরা ওই পারে আবার যাওয়ার জন্য রওনা দিব। লিচু বাগান ফেরিঘাট পার হয়ে আমরা যাত্রা শুরু করলাম রিভার ভিউ পিকনিক স্পটের উদ্দেশ্যে। লোকাল সিএনজি ভাড়া নিল 40 টাকা জনপ্রতি। এখানে আসলে দরদাম করার খুব একটা সুযোগ থাকে না। এখানে ভাড়া অলমোস্ট ফিক্স বলাই যেতে পারে। এখানে লোকাল সিএনজি ছাড়া অন্য কোনো গাড়িও পাওয়া যায় না যাওয়া আসার জন্য। এই সড়ক ধরে আপনি যতই কাপ্তাইয়ে 0 পয়েন্টের দিকে যাবেন ততই আপনার চোখের সামনে ধরা দিবে একের পর এক অপরূপ সৌন্দর্য। সড়কের পাশ দিয়ে বয়ে চলা নদী আর তার দুপাশে পাহাড়ের দেখলে মনে হবে কোনো এক শিল্পী তার তুলি দিয়ে এই প্রকৃতিকে সাজিয়েছে। উনিশশো 63 সালে কর্ণফুলী জলবিদ্যুৎ কেন্দ্র নির্মাণের সময় চট্টগ্রাম থেকে বিদ্যুৎ কেন্দ্র নির্মাণের জন্য প্রয়োজনীয় যন্ত্রাংশ পরিবহনের জন্য এই সড়কটি নির্মাণ করা হয়েছিল। তখন এর দৈর্ঘ্য ছিল 49 কিলোমিটার। এখন এই সড়কটি হয়ে উঠেছে কাপ্তাইয়ের যোগাযোগের অন্যতম প্রধান সড়ক। শেষমেশ আমরা পৌঁছে গেলাম কাপ্তাই জিরো পয়েন্ট, মানে কাপ্তাই রিভার ভিউ পিকনিক স্পটে। ওখান থেকে কাপ্তাই ড্যাম বেশ ভালোভাবেই দেখা যায়, তাই আমরা এখানে চলে এসেছি। সো এখন আমরা আছি রিভার ভিউ পয়েন্টে। সো এইখানে বেশ সুন্দর আসলে একটা দৃশ্য দেখা যাচ্ছে কাপ্তাই লেকের। ওদেরকেও দেখাচ্ছি। এর চেয়ে আর বেটার ভিউ পয়েন্ট আসলে এখানে আর নাই। আপনারা রিভার ভিউতে এসে আসলে ভিউ দেখার জন্য যদি কাপ্তাই লেকের ভিউ দেখতে চান, শান্ত সুনীল এই ভিউ পয়েন্ট দেখতে চান, তাহলে এখানে আসতে পারেন। এখানে অবশ্য ঢোকার জন্য টিকিট প্রাইস হচ্ছে মাত্র 10 টাকা। আচ্ছা, আমরা লাঞ্চ করেছি অ্যাকচুয়ালি বাইরে, কারণ এখানে রিভার ভিউ ক্যাফেতে আসলে খুব বেশি লাঞ্চের ভালো আয়োজন ছিল না। তো আমরা লাঞ্চটা অ্যাকচুয়ালি লোকাল হোটেলে করি। তো ওখান থেকে আমরা পার পার্সন খরচ করেছিল 150 টাকা। এখানে আমরা মাছ এবং ভর্তা সব দিয়ে মোটামুটি আমাদের লাঞ্চটা কমপ্লিট করি। তো লাঞ্চ কমপ্লিট করার পর আমরা এখানে আবার চলে আসছি সময় কাটানোর জন্য। এবং এখান থেকে বেশ ভালোই ভিউ দেখা যায়, এবং এখান থেকে
ঠিক সামনেই, আসলে জানি না ক্যামেরাতে ধরা পড়ছে কিনা, তখন আমি চেষ্টা করছি। ক্যামেরাতে ঠিক এই জায়গাটাতেই, যে সেম এই জায়গাটাতে অ্যাকচুয়ালি এখান থেকে কর্ণফুলী বাঁধের পানিটা ছাড়া হয়, এবং এখন অলরেডিও বাঁধের পানি ঠিক এই জায়গাটাতে বাঁধের পানিটা ছেড়ে দিচ্ছে এখান থেকে, এবং এই পানিটা এখান থেকে ফ্লো হয়ে আসছে। এখানে ক্যামেরাতে কতটুকু ধরা পড়ছে, কিন্তু এখান থেকে অলরেডি পানি ফ্লো হয়ে আসছে, এবং এই পথ ধরে সেটা সরাসরি চলে যাচ্ছে কর্ণফুলী নদীতে। আচ্ছা, নিরিবিলি যদি আসতে চান তাহলে আপনারা এই পয়েন্টে আসতে পারেন। মোটামুটি এই পয়েন্ট থেকে কাপ্তাইকে এক্সপ্লোর করার বেশ ভালো সুযোগ আছে, এবং স্পটটা খুবই নিরিবিলি, এখানে মানুষের কোলাহল তেমন নেই। মাত্র 10 টাকা দিয়ে এন্ট্রি করার সুযোগ আছে এখানে। সো আপনারা যদি কাপ্তাইতে এসে একেবারেই নিরিবিলি একটা স্পট চান, কোলাহল মুক্ত, আপনারা এটাকে বেছে নিতে পারেন। কাপ্তাই লেক থেকে কর্ণফুলী নদীতে কার্গো পাস করার স্থাপনাটা এক নজরে দেখে নিয়ে যাত্রা শুরু করলাম চিদমরম ঘাটের দিকে। চিদমরম ঘাটের নদী পার হয়ে আপনাকে যেতে হবে চিদমরম বৌদ্ধবিহারে। সো আমরা ওই জন্যই রিভার ভিউ পয়েন্ট থেকে একটা সিএনজি ভাড়া করে নিয়েছি 100 টাকা ভাড়া দিয়ে। আমরা এখন চলে আসলাম চিদমরম ঘাটে। তো এখান থেকে বেসিক্যালি নদী পার হয়ে, অর্থাৎ মানে এই লেকটা পার হয়ে নৌকাতে আপনাকে ওই পারে যেতে হবে। ওই পারেই হচ্ছে বেসিক্যালি চিদমরম যে বৌদ্ধ মন্দির, অনেক পুরনো যে ঘাটটা, এটাই পার হয়ে আপনাকে ওই পুরনো বৌদ্ধ মন্দিরটাতে যেতে হবে। না, আমার সিঁড়িয়ায় পাকা করে দেওয়া হয়েছে। একটা সময় এটা অ্যাকচুয়ালি পাকা ছিল না, বাট এখন এটা পাকা করে দেওয়া হয়েছে। চলেন যাই চিদমরম বৌদ্ধবিহার। আমরা ঘাট পার হয়ে এখন এই ঘাটে চলে আসলাম। এখন আমরা এক্সপ্লোর করবো পুরনো, অনেক বছরের পুরনো চিদমরম বৌদ্ধ মন্দিরটা। আমাদের সাথেই থাকেন, দেখতে থাকেন।
চলে আসলাম চিতমরম বৌদ্ধ মন্দিরের মেন এন্ট্রেন্সে। তো দেখেন কত বিশাল এক বৌদ্ধ মন্দির। এখানে আরও ভিতরে যখন যাব এটার আরও বিশালত্ব আপনাদের সামনে তুলে ধরতে পারবো। 1852 খ্রিস্টাব্দে স্থানীয় বৌদ্ধ সম্প্রদায়ের উদ্যোগে চিতমরমে একটি ছোট বৌদ্ধ মন্দির প্রতিষ্ঠিত হয়। কাপ্তাইয়ের চিতমরম ইউনিয়নের ইউপি সদস্য উমঙ্গ চৌধুরীর দাদা চন্দ্র চৌধুরী 1905 খ্রিস্টাব্দে প্রথম বৌদ্ধবিহার প্রতিষ্ঠা করেন। এটা হচ্ছে মেন এন্ট্রেন্স এখানে যাওয়ার, চিতমরম বৌদ্ধবিহার। চলেন আমরা ভিতরে যাই। যদি এখানে অনেক কিছু সিঁড়ি বেয়ে উঠতে হবে, চলেন আমরা উপর উঠতে থাকি। এটার থেকে আমরা নামছিলাম, ওখানে আসলে ছবি তোলা নিষেধ ছিল, যার কারণে ওখানে আমরা কোনো ধরনের ছবি তুলতে পারি নাই। সো এখন আমরা যাচ্ছি সেকেন্ড আর একটা মন্দিরে। সো দেখা যাক ওখানে কী অবস্থা হয়। দ্বিতীয় মন্দির, দেখি এটার কি অবস্থা। এখানে ভিতরে যদি ছবি তোলার সুযোগ থাকে তাহলে মাস্ট ছবি তুলে আপনাদেরকে দেখাবো। 1912 খ্রিস্টাব্দে এই পরক্ষম মহাতয়ের নেতৃত্বে আর্থিক সাহায্য এবং কায়িক শ্রমের মাধ্যমে 22 একর জমির দুটি নিচু পাহাড়ের উপর দুটি প্রধান মন্দির সহ এই মন্দিরটি প্রতিষ্ঠিত হয়। বর্তমান বিহারোদ্যোগের বক্তব্য অনুসারে কক্সবাজার জেলার মার্শখালীশের চুইং বা মিস্ত্রির নেতৃত্বে বার্মিজ বিহারের অনুকরণে মূল্যবান কাঠ দিয়ে 68 ফুট উঁচু বর্গক্ষেত্রের উপরে এই বিহারটি নির্মিত হয়েছিল। বেশ অসাধারণ আরেকটা মন্দির, এটারই আরেক প্রথম মন্দির ছিল এটা। তো এটাও বেশ সুন্দর, কয়েকটা ধাতু মন্দির আছেন। শান্ত পরিবেশে এ ধরনের মন্দিরে আপনি ভিজিট করলে আপনার বেশ ভালোই লাগবে। আমরাও যাই ভিতরে। বেসিক্যালি এখানটাই হচ্ছে অ্যাকচুয়ালি মন্দির হিসেবে আছে, তবে মুভমেন্টে এখানে কোনো বৌদ্ধ ভিক্ষুকে অবশ্য আমি দেখতে পাচ্ছি না। ওনারা মনে হয় এখন নতুন যে বিহারটা করেছে ওই বিহার কমপ্লেক্সে হয়তো ওনারা ওখানে রাত্রি যাপন করে। চিতমরম বৌদ্ধবিহার দর্শন শেষ করে আমরা চলে যাই আজকের দিনের আমাদের লাস্ট পয়েন্ট কায়াকিং ক্লাবে। ওখানে আমরা কায়াকিং করব। কায়াকিং করার জন্য এখানে আসা, দেখা যাক এখানে আসলে কায়াকিং করা যায় কি না। যদিও আমার কোনো এক্সপিরিয়েন্স নাই কায়াকিং করার, বাট আজকে দেখি এটা এক্সপিরিয়েন্স নেওয়া যায় কিনা। অনেক উঁচু থেকে আসলে নামতে হচ্ছে। দেখুন একবার ভিউটা, কাপ্তাইয়ের সে অসম্ভব সুন্দর ভিউটা আপনারা একবার এনজয় করেন। পরন্ত বিকালে কি সুন্দর ভিউ এখানে দেখা যাচ্ছে। তো আমরা এখন কায়াকিং করছি এই সন্ধ্যাবেলায়। আসলে
ফার্স্ট টাইম এক্সপিরিয়েন্স। রাজেশ খুব ভালোই চালাচ্ছে, তার ভালো এক্সপিরিয়েন্স আছে। রাজেশ, এর আগে কি আপনি করেছিলেন? হ্যাঁ, কাপ্তাইতে আরও একবার করা হয়েছিল আগে। সো দেখা যাক আজকে রাজেশ কতটুকু আমাকে নিয়ে যেতে পারে। ভিউটা দেখেন নাকি? ভিউটা জাস্ট দেখেন, সন্ধ্যাবেলার কি অসাধারণ ভিউ। একটু মনে হয় বামে সাইড হয়ে যাচ্ছে। আপনি আমার থেকে নিতে পারবেন। তারপরে ওইখান থেকে একটু ঘুরে। আপনারা দেখছেন। আসলে আমরা কায়াকিং করতে আসছি অলমোস্ট এন্ডিং আওয়ারে। ওনারা বেসিক্যালি 5টার পর দেয় না, তো বললাম আমাদেরকে একটু দেন। আমরা আসলে আসছি অলমোস্ট 5টার পরে, সো ওনাদেরকে রিকোয়েস্ট করে আমরা আধা ঘন্টার জন্য আসলে কায়াকিং করছি। সো রাজেশ বেশ এক্সপিরিয়েন্স মনে হচ্ছে, খুব ভালোই চালাচ্ছে। তোরার এখানে অনেকেই আছে, না না অনেকে ট্রাই করছে। সো ওদিক দিয়ে অনেকে ট্রলারও নিয়ে যাচ্ছে দেখলাম। সো বেশ ভালোই এক্সপিরিয়েন্স বলতে পারেন। এবার ফার্স্ট টাইম কায়াকিং করছি। আমরা এখন মাছ লেকে আছি, অলমোস্ট সূর্য অস্ত যাওয়ার মুহূর্তে। তো আমাদের দুজন আরও পার্টনার যারা ছিল আজকের, তো দেখা যেতে পারে হয়তো বাড়ি লাগতে পারে। তাদের সাবধানে। দাঁড়া দাঁড়া, ছবি তুল দাঁড়া। আমাকে নতুন টল্লা ভাই, আপনি ছবি তুলেন ভাই, আপনি ছবি তুলেন এদিকে। তোদের একসাথে তাদের ছবি তুলে দাঁড়া। ফোন তোকে ফুললি আর নাই। সো ফাইনালি আমাদের কায়াকিং ডান। এইমাত্র আমরা কায়াকিং থেকে উঠে আসলাম। প্রাইসিংটা কত সেটা আমরা ফিল দেওয়ার পরে বলতে পারবো। আমরা আগে কায়াকিং করে আসছি, যদিও আমরা অ্যামাউন্টটা দিই, ওনাদের থেকে আমরা, ওনারা লাস্ট মোমেন্টে আমাদেরকে আসলে অ্যালাউ করেছিল। বেসিক্যালি 5টার পর এখানে অ্যাকচুয়ালি কায়াকিং করা যায় না। আচ্ছা, কায়াকিং শেষ করে আমরা লিচু বাগান চলে আসি। বেসিক্যালি লিচু বাগান থেকে আপনাকে শহরের দিকে যেতে হবে। সো এখানে যদিও আজকে একটু টিকিটের প্রেশার আছে, টিকিটটা আমরা খুব কষ্ট করে পেতে হয়েছে। আমরা এখন YCL করে চট্টগ্রামের বহদ্দারহাটে চলে যাব। ভাড়া পড়েছে 70 টাকা করে। এবং এখানে আরেকটা বিষয় হচ্ছে, যদি আপনাদের সুযোগ থাকে আগে ভাগে তাহলে টিকিট করে রাখবেন, নয়তো আমাদের মতন আসলে এসে টিকিট পাওয়ার জন্য অনেক কষ্ট করতে হবে। আর আরেকটা বিষয় হচ্ছে, যেটা আপনাদেরকে আমি জানাবো বলেছিলাম, সেটা হচ্ছে যে কায়াকিং যখন আমরা করেছি ওখানে ভাড়া পড়েছে 150 টাকা করে আমাদের পার বোটে নিয়েছে, যেটা অন্যদের ক্ষেত্রে হয়তো একটু বেশি নেবে, কারণ আমরা তো 30 মিনিটের মতন, 30 থেকে 40 মিনিটের মতন আমরা অ্যারাউন্ড কায়াকিং করি আর কি। আমাদের 2টা বোটে 300 টাকা খরচ হয়েছে, তার পার বোটে 150 টাকা। সো হোপফুলি আজকের ব্লগটা আপনাদের ভালো লাগবে। আশা করব আপনারাও সুন্দরভাবে আমাদের গাইডেন্স অনুসারে আপনারা কাপ্তাইতে ঘুরে যেতে পারেন। আর কোনো যদি আপনাদের কোয়েশ্চেন থাকে আপনারা কমেন্টে জানতে পারেন, আমি চেষ্টা করব আনসার দেওয়ার জন্য। সো সবাই ভালো থাকবেন, সুন্দর থাকবেন। আজকে এখানেই শেষ করছি। হোপফুলি সবাই এনজয় করে ট্রাভেলিং করবেন। ধন্যবাদ।